দেখতে যতটা সুন্দর লাগছে বন্ধুরা, খেতে তার থেকে আরও বেশি ভালো লাগবে। তেমনই একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি গীতা সোয়াল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই নাস্তাটি সকালের জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। এখন সুজিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে জল দেব। প্রথমে জলটা কম দিতে হবে, তারপরে পুরো জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো ডেলাভাব না থাকে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এবার ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি পেঁয়াজ কুচো নিয়েছি একটা বড়, আর 5টা লঙ্কা কুচো নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমার রিকোয়েস্ট। ডিম ভুজিয়াটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভাজবো, বেশি ব্রাউন করব না। তারপরে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিলাম, হাফ চামচেরও কম হলুদ দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে 3 মিনিটের জন্য ভেজে নেব। এরপরে একে একে মশলাগুলো অ্যাড করছি। এখানে জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম এবং সামান্য চিনি দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। 2 মিনিট পরে ঢাকনা খুলে তারপরে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে আমি লঙ্কা কুচোগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা তুলে নিলাম। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভেঙে নিলাম। দেখুন বন্ধুরা, ভালোভাবে কুক হয়ে গেছে। এরপরে আমি ডিমের ভুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি চাট মশলা অ্যাড করলাম। এখানে আমি হাফ চামচ চাট মশলা দিয়েছি। তারপরে ভালোভাবে মিশানোর পরে এখন আমি একটা থালার মধ্যে বন্ধুরা নামিয়ে নেব। এদিকে ঠান্ডা হতে থাকবে। তারপরে আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা, জলটা পুরো সোপ করে নিয়েছে। এখানে এখন আমি 100 গ্রাম ময়দা অ্যাড করলাম, আর একটা ডিম ফেটিয়ে দিলাম, আর কিছুটা নুন দিলাম। যেহেতু ময়দায় নুন দেওয়া ছিল না, তাই এখন নুনটা অ্যাড করলাম। এরপর ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আবার ওই বাটির হাফ বাটি জল মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো ডেলা ভাব না থাকে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এমনই হতে হবে। এবার আমি আঙুলের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি তাওয়া গরম করে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দেব। দিয়ে গোল করে শেপ দিয়ে নেব। বন্ধুরা, এটা খেতে খুবই ভালো লাগে। একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইবার আমি পুরটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। দেবার পরে দুই দিক দিয়ে ভাঁজ করে দেব। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। বন্ধুরা, একবার হলেও বানাবেন, আশা করি ভালো লাগবে। এটা খেলে 2-3 ঘন্টা কিছু না খেলেও চলবে। আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বানাতে বেশি সময় লাগে না, খেতেও খুব ভালো লাগে।
তাহলে নিশ্চয়ই আপনারা বানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, আবার একটা করছি। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। বানানো খুবই সহজ। এখন আমি সবগুলো করে নিয়েছি, এবার আমি পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চটজলদি বানিয়ে নিন এইভাবে নাস্তাটি। আর আমার ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে। আপনাদেরকে কেটে দেখালাম আমি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই অবধি।